আমার বন্ধুকে হাত বাড়া মারবে এমন গায়ে মনে হবে পোদ মেরে গেছে সাড়ে শোয়ে বাচ্চা। আর কোনোদিন যদি আমার বন্ধু আর বউয়ের দিকে হাত বাড়াস বাঞ্চো তোর হাত আমি ভেঙে দেবো বলে দিলাম। তো লাগেনি তো ফুটো? বুদিয়ং গান মারানি ডিজে মিউজিক সিঁদুর পরিয়ে গান মারাও। নাও এবার মাকে সিঁদুরটা পরিয়ে দাও। নাও পল্টু বাবা আমার মেয়েকে সিঁদুরটা পরিয়ে দাও। পল্টু, এই মেয়ে করিস না পল্টু, এই মেয়ে ভালো না। কি ভালো না মানে? হ্যাঁ বাড়া, আমি নিজের চোখে দেখেছি তোর বউ রান্নার লোকের সাথে পক পক করছিল। রান্নার লোকের সাথে পক পক করছিল মানে? এইসব কি বলছিস তুই ফুটো? হ্যাঁ বাড়া, আমি নিজের চোখে দেখেছি। এই মেয়েটা একটা ভালো কথা নি। কি আমার মেয়ের নামে এত বড় কথা? চুপ বুদা, একদম চুপ। বাপ মা মিলে আমার বন্ধুর গায়ে মারা ধান্দা। তুমি বিশ্বাস করো আমি অমন কিছু করিনি। মাগি, রান্নার লোকের সাথে পক পক মারিয়ে আমার বড় বড় কথা। এক ফুটো অনেকক্ষণ থেকে সহ্য করছি তুই আমার বোন নামে উল্টো পাল্টা কথা বলছিস। আর একটা কথা বলে দেখ পল্টু, তুই জানিস না এই মাগি তোর গায়ে মারা জন্য তোকে বিয়ে করছে। ফুটো, শেষবার বলছি মুখ সামলে কথা বলবি কিন্তু। ও বাড়া, সত্যি কথা কোনো দামই নেই দেখছি। ওই জন্যই ওরা বলে কারো ভালো করতে নেই, জানিস তো? পল্টুদা চাপ নিও না, দেখো বৌদি ঠিক ভালো হয়ে যাবে। হ্যাঁ রে পল্টু, ল্যাংচা ঠিকই বলেছে, তুই চিন্তা করিস না। আরে বাড়া আমি এসব চিন্তা করছি না, ভাবছি চুদির ভাই ফুটোর কত বড় সাহস আমার বউয়ের নামে আলবাল বলে গেল। দেখো পল্টুদা, ফুটো হচ্ছে আমাদের অনেক দিনের বন্ধু। ও হয়তো কিছু একটা দেখেছে, নাহলে ওইভাবে বলতো না। ও তোরা এখন ফুটোর হয়ে কথা বলছিস? না না পল্টুদা, থাক আর কিছু বলতে হবে না, তোরা এখন যা, পরে আসবি। আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল সকলি পুরায় যায় মা। এই যে ফিরলো মারার মাল। কি রে তোর বিয়ে খাওয়া হলো? কি হলো ব্যাপারটা? কি হলো আবার কোথায় যাচ্ছিস? পল্টুদা বাড়িতে কাজ আছে। বড় বাল ছাড়া কাজের লোক এলো রে আমার। কোথাও যাবি না, যা ঘরে যা। চুদির ভাইটা খুব বার বেড়েছে দেখছি, আমাকে বাল দিয়ে ওঠা পাচ্ছে না। দাঁড়া আজ বাড়ি আয় কার ভাঙছি। হাত বাড়া, একটুর জন্য আমার পুরো প্ল্যানটার গায়ে মারা গেল। লেওড়া পুরো প্ল্যান ছক্কাটা ছিল, আর মাঝখান থেকে ফুটো নাকি খানকি ছেলেটা এসে পুরো প্ল্যানটার গায়ে মেরে দিয়ে গেল। হাট! হ্যাঁ গুরু, ঠিক সময় 5 দিন আঠা পেলে হয়তো এখন ধরা পড়ে যেতাম। শালার মাগিটাকেও বারবার বললাম ওই ঢ্যামলা চোদা পল্টু টাকা পয়সা যা আছে নিয়ে চলে আয়, তা না ওইখানে দায়িত্ব নিয়ে গুদুর গুদুর মারাচ্ছিল। গুরু তুমি শুধু একবার বলো ওই ফুটোরে গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো। হ্যাঁ গুরু, তুমি যদি একবার বলো ওই ফুটোকে রাস্তায় ফেলে পুরো মেরে দেবো। আরে দাঁড়া, ও তারা কিসের? গুদ মারাটাকে একবার ভাগে পাই, এই হাত দিয়েই ওর সেটা আমি নিজে ভাঙবো। পল্টু, পল্টু, কি বলা? এই মাগি এখানে কি করছে? একে তাড়াতাড়ি বের কর এখান থেকে। ফুটো ও তোর বৌদি হয়, ভদ্রভাবে কথা বল। বৌদি মারাচ্ছে, বালের বৌদি। বের কর আমার ঘর থেকে। আর একটা আলবাল কথা বললে তোর মুখ আমি ভেঙে দেবো দেখ। ও বাড়া, এখন এই মাগিটাই তোর সব তাই না? ওর কথাই বিশ্বাস করছিস? আর এই যে ওই মাগির ভাতা দিয়ে আমার মাথায় বাস দিয়ে মারলো, তার বেলায় কিছু না। তুই আর একবার তোর বৌদিকে মাগি বলে দেখ, তোর সেটা যদি না ভাঙি। বাড়া, 12 ভাতারিকে মাগি বলবো না তো কি বলবো? ওরে 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 ওরে, আর কোনোদিন যদি তুই আমার বউকে মাগি বলেছিস, বাড়ি গিয়ে তোর বাপের সামনে তোকে কেলিয়ে আসবো। জীবনে যেন তোকে এই বাড়িতে আর না দেখি, কথাটা যেন মাথায় থাকে। বেরো এখান থেকে। তুই আমাকে এইভাবে মারলি তো, আমি আর কোনোদিন আসবো না এখানে। তুই ফুটোকে এইভাবে মারলি? হ্যাঁ মেরেছি, ওর মতন 12 ছেলেকে মারাই ভালো। ঠিক পল্টু আছি, ফুটো আমাদের এতদিনের বন্ধু, আর তুমি ওকে এইভাবে মেরে তাড়িয়ে দিলা। বড় বালছেরা মিনিস্টার এলো রে, গা তো আমার মারা গেছে, তোর আর কি বুঝবি? তুই কাজটা ঠিক করিসনি পল্টু। একটা অচেনা মেয়ের জন্য এতদিনের বন্ধুকে হাত তুলে তুই একদম ঠিক করিসনি। এবারা বেশি জ্ঞান না চুদিয়ে বেরোতো এখান থেকে। চল ফটকে। হ্যাঁ চল চল। তুমি তোমার বন্ধুকে এইভাবে মারলে? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। তোমার নামে যে উল্টো পাল্টা কথা বলবে তাকেই মারবো। কিছু না জেনে তুমি বন্ধুকে হাত তুলে একদম ঠিক করোনি। কোনো কিছু না জেনে মানে? আমাদের বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু
ঘটনা মানে কি হয়েছিল? বিয়ের আগে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু সব জানার পরেও আমার বাপি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তাই সেদিন আমাদের বিয়েতে ওই জন্যই তোমার বন্ধু আমার উপরে এত রেগে আছে। কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোথায় যাচ্ছ তুমি? বন্ধুর কাছে। আরে লাউরা আর একটু দে। নাও গুরু, মারে দাও। প্যাকটা কি লাউরা বেশি করা হয়ে গেল নাকি? আরে কি বলছো গুরু, এটা তো তোমার কাছে জল ভাত। গুরু গুরু, এ কি রে লাউরা, শান্তি একটু মালও খেতে দিবি না নাকি? আরে গুরু, মাল পরে খাবা, ওইদিকে তো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? আরে গুরু, পাকা খবর আছে। ওই পল্টু ওর বন্ধু ফুটোকে নাকি কেলিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছিস, কেলিয়েছে? তার মানে মালটা এখন একা। চলো গুরু, এই সুযোগে আমরা একটু গায়ে জ্বালা মিটিয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস তো, চল তো এই সুযোগের গান মেরে আসি। হ্যাঁ গুরু, চলো। কি রে শুনে বাচ্চা, সেদিনকে তো বিশাল গুদুর গুদুর মারাচ্ছিলিস, একে বলবি ওকে বলবি, আজ লেওরা তোকে বাগে পেয়েছি, আজ তোকে কে বাঁচাবে রে? গুরু এটা কি সেই মারা নাকি? হ্যাঁ এই সেই খানকির ছেলে। এই বাঞ্চদের জন্য আগের দিন আমার পুরো প্ল্যানটার গান মারা গেছে, আজ সেটা ভেঙে মনে জ্বালা মিটাবো। ও বাড়া, খানকি ছিলে তুই সেই বাঞ্চদ? তোর জন্যই লেওড়া আজকে এত অশান্তি। পল্টু আমার বন্ধু, তোর জন্য আজকে আমাকে মারলো। হ্যাঁ তো কি বাঁচিবি? আজ লেওরা তোর গান মারবো, তারপরে গিয়ে তোর বন্ধুরও গান মারবো। কি বললি, তুই পল্টুকে মারবি? খানকি ছিলে। এ মা, এরে রে। এ মা, ওরে মা। পল্টু আমাকে মারলো। চাপ নিস না ফুটো, আমি চলে এসেছি। আমার বন্ধুর গায়ে হাত দেওয়া, হাট! বাড়া মারবো এমন গাড়ে মনে হবে পোদ মেরে গেছে সাড়ে সরে বাচ্চা। আর কোনোদিন যদি তুই আমার বন্ধু আর বউয়ের দিকে হাত বাড়াস, বাঞ্চোর তোর হাত আমি ভেঙে দেবো এই বলে দিলাম। তো লাগেনি তো ফুটো? না না,